সারা দেশে শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশার দাপট। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন এবং পঞ্চগড় শীতের খবরাখবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রনি মিয়াজি। শুভ সকাল রনি। শুভ সকাল রনি। শুভ সকাল জুবায়ের মিমি। দেশের সর্বোত্তর সীমান্তবর্তী জেলায় পঞ্চগড়। এই পঞ্চগড়ে বরাবর শীতের তীব্রতা বেশি থাকে, কারণ এই জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি, যার কারণে আমরা দেখি যে শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে বিরাজ করে, পাশাপাশি শীতের যে প্রকোপ সেটি কিন্তু এখানে বৃদ্ধি পায়। আজ সকাল 6টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের পরিমাণ ছিল 99% এবং বাতাসের গতিবেগের কথা যদি বলি যে প্রতি ঘন্টায় 5 থেকে 6 কিলোমিটার রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এবং গতকালকের তাপমাত্রার কথা যদি বলি, গতকাল কিন্তু এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস এবং যেটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এবং বিকেল 3টায় কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে তথ্য জানিয়ে রাখি যে পঞ্চগড় আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেই অনুযায়ী এই জেলায় যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল সেটি কিন্তু কেটে গিয়েছে, যেহেতু 12 ডিগ্রি করে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গতকাল আর আজকের তাপমাত্রার কথা যদি বলি যে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হ্রাস পেয়েছে, ফলে হিমেল যে হাওয়া সেটি হ্রাস পাওয়ার কারণে মূলত তাপমাত্রা তারতম্যে দেখা দিয়েছে। আর আপনাদের আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে প্রতি বছর শীত মৌসুমে কিন্তু এই জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা কিন্তু চরম বিপাকে পড়ে, কারণ পঞ্চগড়ের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের একটি বড় অংশ হচ্ছে পাথর এবং চা শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। এই মানুষগুলো কিন্তু কনকনে শীত আসলে কিন্তু তাদের অনেক কষ্টে জীবনযাপন করতে হয়, মানবতার জীবনযাপন করতে হয় শুধু শীত বস্ত্রের অভাবে। প্রতি বছর শীত আসে আর যায়, কিন্তু শীতে যারা অসহায় করতে পারে না, কর্মহীন হয়ে পড়েন, মানবতার জীবনযাপন করে, এই মানুষগুলোর কিন্তু ভাগ্য উন্নয়ন হয় না। তারা দাবি জানাচ্ছে যে প্রতি বছর শীত আসে কিন্তু তারা তেমন শীতবস্ত্র পান না। আর পঞ্চগড়ে যে শীতবস্ত্র বিতরণ করা হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা দেখছি যে বিভিন্ন উপজেলা, ইউনিয়নে এবং গ্রাম পর্যায়েও দেখেছি যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, সেটি অনেক মানুষ পাচ্ছে, অনেকে পাচ্ছেন। অনেকে অভিযোগ করে বলছেন যে যারা শীতার্ত মানুষ তাদের মাঝে আবার অনেক সময় পৌঁছানো হয় না। আর পঞ্চগড়ের যে শীত, এই শীত কিন্তু একটি পাতলা কম্বল দিয়ে নিবারণ করার মতো নয়। যেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে, কনকনে শীত অনুভূত হয়, হিমেল হাওয়া বয়ে যায়, সেখানে কিন্তু মানুষকে অনেক সংগ্রাম করতে হয় শীতের সাথে। আর এই মানুষগুলোর কিন্তু সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে শীতের পোশাক। যে পোশাকটি পরে তারা কর্মক্ষেত্রে যোগ দিবেন, তারা কাজের সন্ধানে বের হয়ে পড়বেন, এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। আমরা জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসন আমাদের যে তথ্যটি জানিয়েছে যে জেলার যে 5টি উপজেলা রয়েছে এবং 43টি ইউনিয়নের বিভিন্ন এলাকা রয়েছে, যারা গরিব অসহায় শীতার্ত তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কিন্তু আবার আবেদন করেছেন তারা এবং সেখানে অর্থ বরাদ্দ পেয়েছেন, সেই অর্থ দিয়ে তারা শীতবস্ত্র বিতরণ করছেন। আর প্রতি বছর শীত মৌসুমে কিন্তু এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে, শীতের প্রকোপ বেশি থাকে এবং শীতজন্য রোগীর সংখ্যাও বৃদ্ধি পায়। কিন্তু এই জেলার মানুষের যে দাবিটা রয়েছে, যেহেতু শীতকালে এই জেলার পাথর, চা শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক শ্রেণী যারা আছে তারা কাজ করতে পারে না, অর্থাৎ 3 থেকে 4 মাস তাদের এক প্রকার বলতে হলে যে বেকার সময় পার করতে হয়। এই সময়টাতে সরকারিভাবে প্রণোদনার দাবি জানিয়েছেন, বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন, যেহেতু তারা কাজ করতে পারছে না, তাদের মানবতার জীবনযাপন করতে হয়, তাদের সংসার চালাতে হয়, তাদের ছেলেমেয়ে লেখাপড়া করাতে হয়, কিন্তু তারা শীত আসলে তারা কাজ করতে পারে না। সেক্ষেত্রে যদি শীত বস্ত্রের অভাবে যারা মানবতার জীবনযাপন করে তারা সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছে। মিমি, ধন্যবাদ। আপনি খুব, রনি অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। এই শীতে আসলে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করা যায় যারা খেটে খাওয়া মানুষ তাদের জীবন একদম স্থবির হয়ে যায়, কারণ তাপমাত্রার পারদ হু করে যেভাবে পঞ্চগড়ে অন্তত নামে, বিশেষত দেশের সর্বপ্রথম শীতের উপস্থিতিও টের পাওয়া যায় কিন্তু পঞ্চগড়ে। আবার সৌন্দর্য অবলোকন করবার সময় পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘাকে খালি চোখে দেখতে পাওয়া যায়। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা চমৎকার জায়গা পঞ্চগড়। নিশ্চয়ই প্রকৃতির আশীর্বাদ পুষ্ট, কিন্তু তবে এই সময়টায় যে পরিস্থিতি তৈরি হয় তা একরকম মানে ভয়াবহ আর কি, ভীষণ। এবং আমরা মানে ওটা তো একেবারে উত্তরের দিকটাতে, কিন্তু আমরা এখানে থেকেও যে শীতের তীব্রতা বেশ কিছুদিন ধরে টের পাচ্ছি। দেখো, হিমালয় থেকে সরাসরি বাতাসটা আসছে, সেই সাথে
সেই বাতাসের সাথে ময়েশ্চার আসছে, 90-99% ময়েশ্চারের কথা সম্ভবত রনি বললো, যদি ভুল না করি। কি ভয়ানক হতে পারে সে পরিস্থিতি টের পাওয়া যায়। যাই হোক, কুষ্টিয়ার পরিস্থিতিটা একটু আপনাদের জানাতে চাই। কুষ্টিয়ায় এই মুহূর্তে শীতের প্রকোপ বা পরিস্থিতি, প্রভাব জনজীবনে কিভাবে পড়েছে তাই জানাবো। আমাদের সাথে কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু যুক্ত হচ্ছেন। বাবু, শুভ সকাল। একটু জানাবেন, পঞ্চগড়ে যেমনটা শুনছিলাম শীতের বর্তমান বা বাস্তবতা, কুষ্টিয়াও কি তাই নাকি? আপনাদের দুজনকেই শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি। বাস্তবতা একই রকম, কিন্তু সেটা একটি এলাকা ভেদে বা মানুষ ভেদে, অর্থাৎ যারা নিম্ন আয়ের মানুষ বা যারা খেটে খায় তাদের প্রেক্ষাপটটি একরকম, আর যারা সচল রয়েছেন বা স্বাভাবিক জীবনযাত্রা করেন তাদের বিষয়টা আর এক রকম। তবে শীতের যে পুরো বিষয়টি যারা উপভোগ করতে পারেন তারা কিন্তু একমাত্র যারা একেবারে গভীর গ্রাম অঞ্চলে যারা থাকেন সেখানকার মানুষজন। আমি এখন যেখানে রয়েছি এটি একটি খেয়াঘাট, অর্থাৎ এরকম খেয়াঘাট আমাদের দেশে অনেক রয়েছে। তো মানে আমাদের এখানে আসার বিশেষ কিছু কারণ রয়েছে। এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন নদীর ওপারে ঠিক কুষ্টিয়া কুমারখালী উপজেলার 2টি ইউনিয়ন রয়েছে। এই 2টি ইউনিয়নের প্রায় 2 লক্ষ বা তার কম বেশি এরকম মানুষজন বসবাস করেন, এবং তারা প্রতিনিয়তই এই শহরে আসেন কর্মের উদ্দেশ্যে, মানে কাজের উদ্দেশ্যে আসেন। কেউ সেখানকার ব্যবসায়ী বা কেউ দিনমজুর, প্রতিনিয়ত ওখান থেকে যারা আসেন মানে একেবারে স্কুল গামী যারা রয়েছেন, স্কুল কলেজ গামী রয়েছেন, এরকম সব মানে প্রতিদিনের নিত্যদিনের যে জীবনযাত্রা বা এই শীতকে মাড়িয়ে বা শীত বর্ষা যা কিছুই হোক না কেন সব কিছু মাড়িয়ে কিন্তু তারা এই খেয়া পার হয়েই এই শহরের দিকে আসেন। এবং শহর থেকে এখন যে সকাল, এখন শুধু তাদের আসার সময়, এবং ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে তারা সবাই যেতে থাকবে এই খেয়া পার হয়ে, তারা আবার তাদের ঘরে ফিরবে। অর্থাৎ এরকম যে শীত বর্ষা বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করেই তাদের যে নিয়মিত যাতায়াত বা চলাচল নিজের জীবনের সঙ্গে তারা মানিয়ে নিয়েছেন এই খেয়া পারাপার। আরেকটি বিষয় যেটা আপনি বলতেছিলেন যে আসলে শীতের যে বিষয়, এই যে এসব শ্রমিক পর্যায়ে যেসব মানুষ রয়েছে, খেটে খাওয়া যারা মানুষ রয়েছে, তাদের কাছে কিন্তু এই শীতকে শীত বলে মনে হয় না। তারা এটাকে একটি শক্তি হিসাবে নিয়ে কাজ করে, কারণ তারা বছরের পর বছর এই প্রকৃতির সঙ্গে তারা মানিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নৌকা ভরে আসছে, হয়তো আপনারা কুয়াশার জন্য দেখতে পাচ্ছেন না। আরেকটি বিষয় যেটি, শীতকে উপলব্ধি করতে হলে একেবারে প্রকৃতিতে যেতে হয়, অর্থাৎ যেখানে প্রকৃতিকে আমরা কোনো রকম নষ্ট করিনি, সেখানে কিন্তু প্রকৃতি আমাদের 6টি ঋতুই বা অনুভূতি কিন্তু আমাদের দেবে। এখন কিন্তু আমরা 6 ঋতুর যে অনুভূতি, শীত সহ আরও যে ঋতুগুলো রয়েছে সেগুলোর অনুভূতি কিন্তু আমরা সহজে পাই না বা বুঝতে পারি না। এখন মনে হয় যে 3 ঋতু হয়েছে বা 2 ঋতুতে চলে আসছে, এরকম মনে হয় অনেক সময় প্রকৃতির বিরূপ বৈরিতার কারণে। কিন্তু যেসব জায়গাগুলোতে আমরা প্রকৃতিকে কোনো রকম আঘাত করিনি, প্রকৃতি তার স্বভাবে রয়েছে, অর্থাৎ ইকোসিস্টেম ঠিক রয়েছে, সেই গভীর প্রকৃতির মধ্যে কিন্তু আমাদের শীতের যে একেবারে গভীর শীতের যে যেরকমটা হওয়া দরকার বা প্রকৃতির যে ভাব থাকা দরকার, ঠিক সেটি উপলব্ধি করা যায় সেই প্রকৃতির কাছে গেলে। অর্থাৎ এরকম জীবনযাত্রা নদী পারাপার এবং এই শ্রম বা এই যে মানুষ শীত গরম মাড়িয়ে জীবনযাত্রা চলাচল, এটা চলমান থাকবে বা চলমান আছে, এটাই বাংলার আসল রূপ। জুবায়ের, ফিরে যাচ্ছে আপনার কাছে। বাবু, অসংখ্য ধন্যবাদ।